হে গাইজ, গুড মর্নিং। আজকে সকালটাই ফ্রিজ থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সকালটা আমার ঘুম থেকে উঠে ফ্রিজ থেকেই শুরু হয়। উঠেই আগে আমাকে ফ্রিজটা খুলতে হয় ফ্রেশ হওয়ার পরে। তো আজকের দিনে আমি কি কি করলাম তোমাদের সাথে জাস্ট একটা ছোট ক্লিপ শেয়ার করে নিচ্ছি প্রথমে। তো তোমরা দেখে একটা আইডিয়া করতেই পারবে আজ দুপুরে কি কি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো থালিটা। তো চলো দেরি না করে দেখা যাক কি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। আজকে তিনটে রেসিপি তোমাদেরকে দেব। তো এইবারে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে মসুর ডাল বানিয়েছি। আমি ফোড়ন দিয়ে খুব একটা বানাই না, বাট মাঝে মধ্যে বানাই একটু পেঁয়াজ পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে। প্রত্যেক দিন তো একরকমভাবে ভালো লাগে না, তাই মসুর ডালটা আগে সেদ্ধ করে নিই আর সামান্য একটু ধনে পাতা অ্যাড করি, যেহেতু একটা সুগন্ধ ছাড়ে। আমার মেয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু খেতে পছন্দ করে না, তার জন্য আমি একটু ধনে পাতা দিয়ে দিলে না পেঁয়াজের গন্ধটা চলে যায়। আজকে বানাবো ডিমের কারি, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর বানাবো হচ্ছে চিকেন পকোড়া। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তিনটে রেসিপি পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, ভালো না লাগলে করতে হবে না। হ্যাঁ, তো ডিমগুলো আগে ভেজে নিয়েছি। আর আমি কোনো ফোড়ন দিই না ডিমের কারিতে, আগে দিতাম, বাট একবার ফোড়ন ছাড়া করে দেখেছি যে ভালো হয়েছে, মানে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্য দেখলাম যে কি খারাপ কিছু হয়নি, বরং বেশি ভালো হয়েছিল। তাই তখন থেকে আর আমি ফোড়ন দিই না। এমনি তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষে যাব। কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব, আর একটু গরম হলুদের গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী দিতে হবে, আর সামান্য একটু চিনি দিই কারিতে, তাহলে ঝালটা ব্যালেন্স থাকে। মিষ্টি মিষ্টি লাগে না, বাট ঝালটা ব্যালেন্স থাকে, চিরচিরা ঝাল লাগে না। এমনিতে আমরা ঝাল খেতে পছন্দ করি। তো মশলাটা কষানোর সময়তে ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, আর সামান্য একটু মিক্সারে জার ধোয়া জলটা দেবো, বেশি জল দেবো না। ডিমের কারিতে বেশি জল লাগে না, ওটা একটু গা মাখা মতোই বেশি ভালো লাগে। তো এগুলো ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, ঝোলটা একটু মরে গেলে, মানে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। তো আবার কড়া মেজে ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি বেশি বাসন বের করি না, একটা করে রান্না করি, আর গ্যাসটা একবারে আস্তে করে কড়াটা ধুয়ে মেজে নিয়ে আবার একটা করি। তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে কি চুনোর জন্য মাংস বসেছে। এই যে দেখো ডিমের কারি রেডি। আর এখানে চিকেনের জন্য পিসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটু নুন আর আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমার রান্নার জায়গা পুরো ছড়ানো আছে, একটা করে রান্না হয়, পুরো জায়গাটা মুছি তারপরে আবার করি, কিন্তু আগে সবগুলো আমি রেডি করে নিয়েছি। মানে একটা রান্না হতে হতেই, একটা রান্নাতে তো সারাক্ষণ আর হাত খুন্তি নেড়ে যেতে হয় না, ওই সেইটুকু সময়ের মধ্যে আমি আর একটা রান্নার প্রিপারেশান নিয়ে নিই। তো চলো এখানে মুড়োগুলো ভেজে তুলে নিই। মুড়ো তরকারিটা আমি নিজের জন্য করছি, মানে আমি আর কুটু খাবো, আমার বর মুড়ো টুড়ো খায় না। বাট মাছের মুড়ো আমারও অতটা আবার ভালো লাগে না, কিন্তু এখানে নিতে গেলে যেহেতু পুরো গোটা মাছ নিতে হয়, তাই মুড়োটা তো বাদ দেওয়া যায় না। মাঝে মধ্যে মাঝে মাথা দিয়ে ডাল করি, তো আজ মনে হলো যে কি না, একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো মুড়োগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেতেই আর একটু তেল দিয়ে দেব, দিয়ে এরম সরু করে কেটে রাখা আলু পেঁয়াজ, আজকে সব শর্টে রান্না করছি, মানে চটজলদি কিভাবে রান্না হয়ে যায়। আগে না হলে করতাম কি, আগে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে আলু দেবো, তো একসাথে দিয়েও দুটো একসাথে ভাজা যায়। অনেকখানি পেঁয়াজ হলে আগে পেঁয়াজটা দিতে হতো, কিন্তু যেহেতু একার মতো খুবই অল্প পরিমাণে রান্নাটা হবে, একার মতো হলেও আমার দুবেলা হয়ে যাবে। তো চলো এখানে আলু পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে নিয়ে, পেঁয়াজটা যে একটু নরম হয়ে আসবে তখন টমেটো কুচি আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি আদা রসুন একসাথে বেটেই রাখি,
একটা কৌটোর মধ্যে। সেটা যত মানে 2 দিনের মধ্যে আশা করি শেষ হয়েই যায় আমার। তো একটু সামান্য জল দিয়ে কষবো, বেশি তেল দেব না। একটু লঙ্কার গুঁড়ো, এটাতে জিরে গুঁড়ো পড়বে না। আমি মাছের কোনো কিছু করলে তেল ঝাল বা চচ্চড়ি ওটাতে শুধু লঙ্কা হলুদের গুঁড়ো ইউজ করি। আর বেশি মানে জিরে গুঁড়ো ঠুড়ো দিলে না একটু জিরে গুঁড়ো গন্ধ বের হয়, তো ওটা আমার ভালো লাগে না মাছের তরকারিতে। সেটা জিরের ঝোল হলে তখন আমি জিরে দিই, সেটা আলাদা। কিন্তু তেল ঝাল বা এরকম মানে চচ্চড়ি টাইপের স্পাইসি কিছু করলে ওটাতে আমি জিরে ইউজ করি না। তোমরাও পারলে একবার করে দেখো, শুধু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব দারুণ খেতে লাগে, যেহেতু আদা রসুন তো পড়েইছে। তো ভালো করে মাছের মুড়োটা দিয়েও একটু কষিয়ে নিয়ে, যেহেতু কালারটা একটু কম লাগছিল, ঝালটা একটু কম হবে বলে আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু জল ঢেলে এটা ঢাকা দিয়ে দেবো, হতে দেবো। জল শুকিয়ে এসছে, জল শুকিয়ে এলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। এটা বেশি গ্রেভি হবে না, শুকনো শুকনো মতোই হবে, চচ্চড়ি যেরকম হয়। তো মাছের চচ্চড়িও হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এবারে হচ্ছে কি, ওই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে নুন দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে। এরপরে এইখানে একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে নেব, নুন দেওয়াই আছে। দিয়ে ভালো করে মাখিয়ে এবার কড়াইতে ছেড়ে দেবো। ভিনিগারও মাখানো ছিল, তোমাদের ওটা দেখানো হয়নি। একটু ভিনিগার নয়তো লেবু রস মাখিয়ে রাখলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমার ওটা মাখানো ছিলই, সেটা তোমাদের সাথে মানে ওই ভিডিওটা আর আমার তোলা হয়নি। ক্যামেরা অনই ছিল বাট ভিডিও অন করা হয়নি। যাই হোক, এই দেখো চিকেন পকোড়া, মানে ডিমের অমলেটের মতো একবারে টপাটপ করে সব দিয়ে দিয়েছিলাম, তারপরে একেবারে উল্টে নিয়েছি। এই রকমভাবে দেখে মনে হচ্ছে ডালের বড়া, কিন্তু না, এটা চিকেন পকোড়া, তোমরা তো দেখছোই। তো এইভাবেও চিকেন পকোড়া খুবই ইজিভাবে বানানো যায়, কিচ্ছু লাগে না, পেঁয়াজ টেয়াজ লাগে না। জাস্ট একটু আদা রসুন বাটা, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা ডিম, একটু কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও ইউজ করতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ারই ইউজ করেছি। আর এই যে দেখো আমাদের খাবারের থালি, এখান থেকে আমি একটা ডিম নেব, এই ডাল, চিকেন পকোড়া, চচ্চড়ি আর হচ্ছে ডিমের কারি। তো খাওয়া দাওয়ার পরে একটু এসছি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে। আর এখানে দেখো আমার চুনো মহারানী রোদ্দুর খাচ্ছে। তো আজকে ভিডিওটা চুনোকে দেখিয়েই লাস্ট শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। আজকের মতো টাটা বাই, খুব শিগগিরই আসছি নতুন ভিডিও।